ডেমনস্ট্রেটিভ আর্টিকেল দিস, এটা কি? এটা দ্বারা আমরা কি বুঝি অথবা কি ধরনের এক্সপ্রেশন আমরা এটা দ্বারা শেয়ার করব? ঠিক আছে, চলেন আজকে এটা একটু বুঝে নিই। বাংলায় আমরা যখন জিনিসটা এই ধরনের কিছু বলি যে আমার হাতে এই কলমটা আছে, এই যে এই কলমটা দেখাইলাম, অথবা আমি একটা শার্ট কিনতে গেছি দেখাইলাম এই শার্টটা, অথবা একটা বই কিনতে গিয়ে আমি দেখালাম যে এই বইটা, এই যে নির্দিষ্ট করে ডেমনস্ট্রেট করে একজনের চোখের সামনে একটা বিষয় আছে, একটা জিনিস আছে, সেটা দেখায় বলাটা, সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল। এবং যেটা হচ্ছে জার্মান ভাষায় এই দিস দিয়ে প্রকাশ হয়। ঠিক আছে, ইংলিশে আমরা যেটাকে দিস চিনি, এটা হচ্ছে জার্মান ভাষায় হচ্ছে ডে ই এ এস, এটার উচ্চারণ হবে দিস। ঠিক আছে, আজকে আমরা এটার প্রয়োগটা দেখব নমিনেটিভ কেসে, সেটাকে কিভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, অ্যাকুজেটিভে সেটার জন্য আলাদাভাবে আমরা কথা বলবো, ডাটিভের জন্য সেটা আমরা আলাদাভাবে কথা বলবো। ঠিক আছে, তো আমি যদি এখন এই দিস দিয়ে উদাহরণ বাক্য করতে চাই, ঠিক আছে, খুব সহজে আমার কাছে মনে পড়তে পারে এরকম যে একটা শার্ট, ঠিক আছে, তো এই শার্টটা আমার কাছে সুন্দর লাগতেছে, অথবা আমি বলতে চাই যে এই শার্টটা সুন্দর, তখন কি হবে? তখন এই বাক্যটা আমরা কিভাবে বলবো? আরেকটা জিনিস আগে বলে নেই, এই নমিনেটিভ কেসের একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা এখন যে দুই তিনটা উদাহরণ করব, এই উদাহরণগুলোর মধ্যে ওই নিয়মগুলো ভেসে আসবে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব? আমরা বলতে চাই যে এই শার্টটা, একটা শার্ট দেখায় আমি বলতে চাই যে এই শার্টটা সুন্দর। ঠিক আছে, তখন কি হবে? আমাদেরকে লিখতে হবে এই দিস আসবে, তারপরে আবার শেষে একটা ডিজেস হয়ে যাবে, শেষে আবার একটা অতিরিক্ত এস আসবে। ডিজেস, শার্টের জার্মান কি? হ্যাম্ড। ঠিক আছে, হ্যাম্ড, সুন্দর হচ্ছে ইজ শুন। ঠিক আছে, এটা ছোট হাতের এস, বড় হাতের বোঝার কিছু নাই। ঠিক আছে, ডিজেস হ্যাম্ড ইজ শুন। এখন এখানে কি হয়েছে? আমরা একটা শার্টকে দেখা বলতেছি যে এই শার্টটা সুন্দর। ঠিক আছে, এখানে ডেমনস্ট্রেশন করার জন্য আমাদেরকে দিস আর্টিকেল নিতে হয়েছে, যেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ আর্টিকেল বলি। কিন্তু হইছেটা কি? এখানে অতিরিক্ত এসটা কেন আসলো? এই জিনিসটা কেন আসলো? কারণ হচ্ছে এই যে হ্যান্ড, এই হ্যান্ড হচ্ছে দাস হ্যান্ড, এই হ্যান্ড হচ্ছে নয়থুম। ঠিক আছে, আমি ব্রেকেটে লিখে দিই দাস। তো যখন আমরা দাস অথবা নয়ত্রম কোন জিনিসকে, এটা হ্যান্ডের জায়গায় অন্য কিছু হতে পারে, বুখ, একই জিনিস হবে, কারণ বুখ দাস বুখ। সো নয়ত্রম যখন হবে তখন আমাদেরকে নমিনেটিভে এইভাবে চেঞ্জটা আনতে হবে দিজের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটা দেখি, অন্য কিছু দেখি, যেটা হচ্ছে দির ক্ষেত্রে যদি হয়। ঠিক আছে, আমরা জানি কি দি দ্বারা কি হতে পারে? ঠিক আছে, যে কোনো একটা অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টে আমরা যাওয়ার ভাষায় বলি ভোনুম। ঠিক আছে, ভোনুম হচ্ছে কি? দি ভোনুম, ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে কি হবে? তখন আমাদেরকে লিখতে হবে diese Wohnung ist schön. ঠিক আছে, diese Wohnung ist schön. ঠিক আছে, আমি একটা অ্যাপার্টমেন্টে গেছি, ওটা দেখা বলতেছি যে এই অ্যাপার্টমেন্টটা সুন্দর। ঠিক আছে, এখানে কেন দিজেস হইল না? এখানে কেন শুধু শুধু আমরা এ ব্যবহার করছি? ঠিক আছে, কারণ এই যে ভোনুমটা, এটা হচ্ছে ফেমিনিন এবং এটার আর্টিকেল হচ্ছে দি। সো দির ক্ষেত্রে যেটা হবে যে এই দিস আর্টিকেলটা হয়ে যাবে দিজে। ঠিক আছে, সো দিজে এর ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখতে হবে, ফেমিনিন হয়ে যাবে দিজে। তারপরে আসি হচ্ছে এখন বনুমের বদলে আমি যদি হোজা নেই, ঠিক আছে, হোজা, হোজা কি হবে? দিজে হোজা, কারণ হোজা হচ্ছে দি হোজা। একইভাবে আমরা যদি আবার এখন মাস্কুলিন দেখি, তখন কি হবে? ঠিক আছে, মাস্কুলিনে যদি আমরা যাই, মাস্কুলিনে কি হইতে পারে? আমরা যদি ড্রেস আপে থাকি, ফুলোভেয়া।
পুলোভার হচ্ছে আমরা সুইটার জ্যাকেট যেগুলোকে বলি সেটা হচ্ছে পুলোভার। পুলোভার হচ্ছে দেয়ার পুলোভার। তো এখন আমরা যদি বলি যে এই পুলোভারটা সুন্দর অথবা আমরা বলতে চাই, তখন কি হবে যে আমাদেরকে বলতে হবে dieser Pullover ist schön, ঠিক আছে? আবার বললাম ছোট হাতের এস এখানে, ঠিক আছে? তাহলে কি হবে, dieser হয়ে গেছে এখানে। কেন dieser হলো? কারণ এই যে dieser বদলে এখানে সুত্রিক্ত এ এর আসছে, কারণ এই যে পুলোভার এই শব্দটা এটা হচ্ছে মাস্কুলিন এবং এটা হচ্ছে আর্টিকেল হচ্ছে der, এই জন্য dieser। সো এই হচ্ছে তিনটা আর্টিকেলের ব্যবহার। আরো একটা বাকি থেকে যায়, সেটা কি? সেটা হচ্ছে প্লুরাল। চলুন প্লুরালে কি দেখি। তো প্লুরালে কি হবে? প্লুরালে ফর এক্সাম্পল আমরা জানি, আমরা যদি জুতা দেখি, যে আমি যদি বলতে চাই যে এই জুতাগুলো সুন্দর, অথবা এই জুতাগুলো আমি যদি বলতে চাই সুন্দর থেকে সরে গিয়ে সুন্দর না অথবা দামি, তখন আমরা কিভাবে বলবো? ঠিক আছে, আমরা দামিতে থাকি, এক্সপেন্সিভে থাকি। সো আমি এক জোড়া জুতা অথবা একাধিক জোড়া জুতা দেখায় বলতেছি এই জুতাগুলো। সো আমরা জানি জুতা হচ্ছে দেয়ার শু, আর যখন সেটা প্লুরাল হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে শুয়ে, ডি শুয়ে। তখন হয়ে যাবে কি? Diese Schuhe sind teuer. So, কয়টা চেঞ্জ আসছে এখানে? প্রথমে হইলো আমরা শু থেকে শুয়েতে গেছি, যেটা হচ্ছে প্লুরাল হয়ে গেছে। প্লুরাল হইলে আর্টিকেল দি, দি হইলে আবার এখানে একই চেঞ্জ। সো এই দুইটা জিনিস এক চেঞ্জ, এটা এটার মতো প্লুরাল এবং ফেমিনিন এক। কারণ এটা অনেক জায়গাতে যারা যারা শিখতেছেন এবং একটু আগে গেছেন তারা অলরেডি এটা ক্যাচ করে ফেলছেন, ঠিক আছে? এবং প্লুরাল হলে আমাদেরকে সবসময় কি আনতে হবে? ইস্টের বদলে জাইন ভার্বের প্লুরাল কনজুগেশন হচ্ছে জিন্ট। সো এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর্টিকেলের ব্যবহার নমিনেটিভ কেসে। সো প্র্যাকটিস করতে হবে নিজের আয়ত্তে আনার জন্য, ঠিক আছে? আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল অ্যাকুজেটিভ কথা বলবো। ওকে, viel Erfolg।